আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে আসলাম যা কখনো কেউ খান নাই। এই পাতাটা গাছে শুকিয়ে নষ্ট হয়ে যায়, কিন্তু এটা গুণাগুণ সম্পর্কে কেউ জানেন না, বিদায় খান না। কিন্তু করল্লার গুণাগুণ সবাই জানেন। করল্লা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, তেমনি করল্লা পাতাটা খেলেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। যাদের ডায়াবেটিস আছে তারা 2-4টা পাতা যদি চিবিয়ে খান তাতেও উপকার হয়, অথবা রস করে 2-3 চামচ খেতে পারেন খালি পেটে। আবার কেউ যদি এইভাবে না খেতে পারেন তাহলে রান্না করে শাকের মতো ভাজি করে খাবেন। তারপরে যাদের গ্যাস্ট্রিক আছে, পেটের গোলমাল আছে, তারাও এইটা রস করে খেলে উপকৃত হবে। আজকে আমি ভাজি করে আপনাদেরকে দেখাবো। আমি পাতাটা ধুয়ে নিয়েছি, এখন ছোটো ছোটো করে কেটে ভাজি করব। এইভাবে হাত দিয়ে কেটে নিব। আগে পাতাটা ধুয়ে নিতে হবে, তারপরে কাটতে হবে। পেঁয়াজ রসুন কুচি, পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেছে। এখন কেটে ধুয়ে রাখা করলা পাতা দিয়ে দিব। যারা কাঁচা খেতে পারেন না যারা কাঁচা খেতে পারেন না তারা এইভাবে ভাজি করে খাবেন। আশা করি খারাপ লাগবে না, অবশ্যই ভালো লাগবে। করলা পাতা ভাজি হয়ে গেছে। এখন আর পাতা গাছে নষ্ট না করে এইভাবে ভাজি করে খাবেন, দেখবেন অনেক উপকার হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে, গ্যাস্ট্রিক, পেটের সমস্যা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সব দূর হবে। এখন আমি নামিয়ে নিচ্ছি।